মুষলধার বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতায় বিপর্যস্ত শ্রীভূমি শহর। টানা কয়েক ঘন্টার প্রবল বর্ষণে ভয়াবহ কৃত্রিম বন্যার কবলে পড়েছে শহর। বৃহস্পতিবার শেষ রাত থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে শহরের অধিকাংশ রাস্তা, অলিগলি এবং বাজার এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে জেলা সদরের বহু এলাকায় হাঁটু থেকে কোমর সমান জল জমে যায়। শহরের বিভিন্ন বাড়িঘরে জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের স্টিমার ঘাট রোড, ব্রজেন্দ্র রোড, লক্ষ্মীচরণ রোড, সেটেলমেন্ট পূর্ব বাজার সহ একাধিক এলাকা। পাশাপাশি প্রধান বাজার এলাকাও পুরোপুরি জলের তলায় চলে যায়। দোকানপাটে জল ঢুকে বহু ব্যবসায়ীর ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, সকাল থেকে দোকানের ভেতরে জল প্রবেশ করতে শুরু করেছে। বহু দোকানে রাখা খাদ্য সামগ্রী, পোশাক এবং অন্যান্য পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ধারাবাহিক বৃষ্টির ফলে শহরে নালা নর্দমা উপচে পড়ে। বৃষ্টির জল এবং নর্দমার ময়লা জল একাকার হয়ে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশের। বিভিন্ন এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের জন্য বাড়ছে উদ্বেগ। জলাবদ্ধতার কারণে অনেক পরিবার ঘরবন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ মানুষদেরকে নিয়ে চরম সমস্যায় পড়েছেন পরিবারগুলি। শহরের প্রধান প্রধান সড়ক কার্যত নদীতে পরিণত হয়েছে। যান চলাচল প্রায় সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। অনেক ছোট গাড়ি, অটোরিকশা এবং দুচাকা বিশিষ্ট যানবাহন জলে বিকল হয়ে রাস্তার মাঝেই আটকে পড়ে। বহু মানুষকে বৃষ্টির মধ্যেই ঠেলে গাড়ি সরাতে দেখা যায়। অফিসগামী মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী সকলকেই ভোগান্তির শিকার হতে হয়েছে। জেলা সদরের গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়গুলির সামনেও জল জমে যাওয়ায় সাধারণ পরিষেবা ব্যাহত হয়েছে। বহু মানুষ জরুরি কাজে বেরিয়ে রাস্তায় আটকে পড়েন। স্থানীয়দের অভিযোগ, শহরের নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কারণে প্রতি বর্ষাতেই শ্রীভূমি শহরে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়। নিয়মিত নালা পরিষ্কার না হওয়া এবং অপরিকল্পিত নির্মাণের ফলে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে বলে দাবি তাদের। শহরের বেশ কয়েকটি এলাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার উদ্ধার কাজে নামানো হয়েছে এসডিআরএফ বাহিনীকে। জলবন্দী এলাকাগুলি থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় বাড়ির ভেতরে কোমর সমান জল ঢুকে পড়েছে, সেখানে উদ্ধারকারী দলকে নৌকা নিয়ে পৌঁছতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষার সময় এই একই চিত্র দেখা গেলেও স্থানীয় সমাধানের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। সামান্য কয়েক ঘন্টার বৃষ্টিতেই যদি শহরে এই অবস্থা হয়, তাহলে আগামী দিনে আরও ভারী বর্ষণ হলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শহরবাসী। এদিকে আবহাওয়া অনুকূলে না থাকায় এবং বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নিচু এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবরও পাওয়া গেছে। জলের মধ্যে বিদ্যুতের তার ডুবে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় কিছু এলাকার বিদ্যুৎ পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। জলের লাগে দাদা আমি আইয়া নিজে আঁকটিছি ওখানে পুরা গাড়ি তো আর দেখিয়া আমার গাড়ি মাথানো আইয়া খারাপ হয়ে গেছে। এখন স্টার্ট হয়েছে না, টেলিয়া আনি ওখানে খুব বেহাল অবস্থা গো। জলের লাগে নষ্ট হয়ে গেছে। জলের লাগে জল আঁকটি গেছে, এটাও ন আঁকটার কারণে গাড়ি বাক্কা হয় একটা তিনটা বর্তমানে খারাপ হইয়া। এটা কোন জায়গা? এটা ফায়ার ব্রিগেডের সামনে মজানা রোড। এত বছরের মধ্যে এই প্রথম এত জল হয়েছে। গতবার হয়েছিল কিন্তু এত জল হয় নাই, গতবার থেকে আরও 1 ফুট বেশি। এই জল হওয়ার কারণ কি? জল খাওয়ার কারণ কিছুটা আমাদের পাবলিকের দোষ আছে, কিছুটা মিউনিসিপ্যালিটির দোষ আছে। নালাগুলো হয়েছে ছোটো, আর পাবলিক যত জাবড়া আছে সব জাবড়া নালাতে ফেলে, যার জন্য নালাতে জাম লেগে জলটা হয়, জলটা যেতে পারে না। বর্তমানে আপনারা ঘরে কেমন জল? বর্তমানে আমার হাঁটুর উপরে জল আছে ঘরের। কোথায় যাবেন এখন? অন্তত সবাইকে অন্য জায়গায় শিফট করবো, আর নিজে তো ঘরে থাকতেই হবে। যে চুরের উপদ্রব আরম্ভ হয়েছে ঘরে, যার জন্য ঘরে তো থাকতেই লাগবে। ড্রেন পরিষ্কার হয় মাঝে মধ্যে, পরিষ্কার হয়, কিন্তু পরিষ্কার হলে কী হবে, পাবলিক তো আবার ফেলে দেয়, এটা আমাদেরই দোষ। আমি এখন এসডিআরএফকে ফোন করেছি, আমার বয়স্ক মাকে এবং আমার বাচ্চাকে এসডিআরএফ টিম ওদের ডিউটি খুব সুন্দর ডিউটি দিচ্ছে ওরা, ওদের কোনো তুলনা করেই জানে ওদের ডিউটির মতো। এই সময় ওরা যা জিনিস করছে ওটাই ওদেরকে থ্যাঙ্কস জানাই। আমি এতিয়া আছোঁ আমাৰ এই বৈজেন্দ্ৰ ৰোডত। আমি ৰাতিপুৱা 9:30মান বজাৰ পৰা উদ্ধাৰ কাৰ্যত আমি ফায়াৰ এণ্ড এছডিআৰএফ মিলি পেলাই আমি একত্ৰ মিলি উদ্ধাৰ কাৰ্যত আমি ব্যস্ত আছোঁ। এতিয়া আমি 15জনমান বৰ্তমান লোকে আমি উদ্ধাৰ কৰিলোঁ। সেই উদ্ধাৰ কৰি পেলাই আমি সিহঁতক মানে ছেফটি প্লেচত ৰাখি এতিয়া বৰ্তমান আকৌ আমি বৈজেন্দ্ৰ ৰোডত আহিছোঁ। বেলেগ এটা আমাৰ এইফালে ল'বলৈ কাৰণে আকৌ কিমান মানুহ উদ্ধাৰ কৰিছিলে? 15জনমান হৈ গ'ল এতিয়া।
গোটেই টাউন ডুব গৈছে নেকি পানীত? গোটেই টাউনটো মানে আমাৰ অফিচৰ কাষতেও আঁঠুৰলৈকে পানী আছে, কিন্তু ইয়াতে মানে কঁকালৰ ওপৰত আহিব পাৰে।